আজ একটা মিনি ব্লগ শেয়ার করব। আগের দিন আমরা চার্চের মেলায় এসেছিলাম, তোমাদেরকে সেই ব্লগ তো আমি দেখিয়েছি। আজ দেখাবো বাকি পার্টটুকু। হাতে তো খুব কম সময় ছিল, তাড়াহুড়ো করে মেলা দেখে আমরা স্টেশন চলে এসেছিলাম। আর স্টেশনের বাইরেটাতেই দেখলাম পেয়ারা মাখছে কাকু। পেয়ারা মাখা আমার ভীষণ পছন্দের। আর সাথে দিদিরও। ট্রেন আসতে এখন একটু সময় বাকি আছে, তাই ভাবলাম পেয়ারা মাখাটা কিনেই নিই। এখন না খেতে পারলেও বাড়ি গিয়ে অন্তত খাবো। তাড়াহুড়ো করে কাকু মাখিয়ে দিচ্ছে, সব ট্রেনগুলো পরপর এখন ছাড়ছে। দিদি ওইদিকে পেয়ারাটা কিনছে, ততক্ষণে আমি চলে এসেছিলাম টিকিট কাটতে। টিকিট তো আমি কেটেই নিয়েছি। আর মেদিনীপুর টিকিট কাউন্টারে যারা আছে, একজনের সাথে যে আমার টিকিটটা আজকে কাটলো, অত্যন্ত অভদ্র প্রাণী একটা, ভীষণই বাজে ব্যবহার ওনার। তারপর ট্রেন চলে এসেছিলো, তাড়াহুড়ো করে আমরা ট্রেনে চেপেও গেছি। অনেক কষ্ট করে কুচুর জন্য ওই জায়গাটা করে দেওয়া হয়েছে। আর আমরা সবাই দাঁড়িয়ে, প্রচণ্ড পরিমাণে ভিড়। মুখ চোখের অবস্থা দেখো, খুবই খারাপ। আমরা সেই যে সকালবেলায় খেয়েছিলাম, ওই খাওয়াই আছে, শুধুমাত্র একটু জল কিনেছিলাম। তার মধ্যে আমরা আর কিছু খেতে পারিনি, কেননা হাতে তো খুব কম সময় ছিল। তার মধ্যে মেলায় দেখা হয়নি, আর খাওয়া তো দূর। ভেবেছিলাম বিরিয়ানি কিনে নেব, কিন্তু সেই টাইমটুকুও পাইনি। রাত্রেবেলা আমরা শালবনি থেকে কিনে নিয়ে যাব। তো শালবনি স্টেশনে নেমেও পড়েছি। যেহেতু পেয়ারা মাখা আমাদের খাওয়া হয়নি, তো ভাবলাম শালবনি স্টেশনে বসে খাই আগে, তারপর বাড়ি যাব। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। এইদিকে কাকুদের অবস্থা দেখো, বাড়ি কিসে যাব ভাই রে ভাই, কাকুরা তো দিব্যি ভাত ঘুম দিচ্ছে, দাদু তো এইদিকে ঘুমিয়েই পড়েছে। টোটোওয়ালাদেরকে ডেকে ডেকে তোলা হলো। এর পরের ট্রেনটায় যদি আসতাম তাহলে আমাদের রাত হয়ে যেত, তাই না খেয়েই চলে এসেছি। খাওয়া দাওয়া করে একটু প্যান্ডেলের দিকে এলাম, দেখছি ভাইরা এখানে বেশ মোটামুটি অনেকটা কাজই আগিয়ে ফেলেছে। আর এদিকে আমাদের ম্যানেজার এখানে বসে আছে। আমরা যতক্ষণ এখানে থাকবো, ও মোটামুটি আমাদের সাথে এসে ততক্ষণই থাকবে এখানে। আচ্ছা চলো তাহলে মিনি ব্লগটা এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।